আজকে আমি কিছু কথা বলবো। তো যে কথাগুলো বলবো, এই কথাগুলো শুনলে হয়তোবা অনেক আমাকে আজকে কমেন্টে কেউ বাজে মন্তব্য করবেন, কেউ গালিগালাজ করবেন। তবে যদি আমাকে কেউ গালি দেন, কেউ বাজে মন্তব্য করেন, তো আমার আসলে কিছু যায় আসে না। তবে হক কথা সবসময় দিতে লাগে। হক কথা কম বেশ যারা বেহকভাবে চলে এদের কাছে খারাপ লাগবে। তো এরাই মোটামুটি আমাদেরকে গালিগালাজ করতে তারা দ্বিধাবোধ করে না। তো যেই কথাগুলো বলবো এটা হলো তাবলীগের ব্যাপারে। এই কথাগুলো আমাদের দেশে বর্তমানে যারা তাবলীগ করে, আমি আসলে কিন্তু মূলত তাবলীগের বিরুদ্ধে না, তাবলীগের পক্ষে। এবং আমি নিজেও তাবলীগ করি এবং তাবলীগকে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশে বর্তমানে যারা নামদারি তাবলীগ করেন, এরা কি করে, তাবলীগে যাওয়ার পরে এদের শুধুমাত্র লেবাসটা পাল্টে, বাট আর অন্য কিছু এদের পাল্টে না। এদের আচার ব্যবহার, এদের কথাবার্তা, এদের কোনো কিছুই পাল্টে না। আল্লাহ রসুল মেশকা শরীফের একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল বলেন, যদি কেহ বলে যে একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গা চলে গেছে, আমি এটা বিশ্বাস করব। কিন্তু যদি কেহ বলে যে মানুষের চরিত্র ভালো হয়ে গেছে, এটা কখনো বিশ্বাস করব না। তো মানুষ সেই যতই টুপি আর দাড়ি আর জুব্বা গায়ে দেখ, কিন্তু তার কখনো চরিত্র পাল্টে না। আবু জেহেল উনি যদিও বাইতুল্লাহ তাওয়াফ করতেন, কিন্তু তার চরিত্র পাল্টে নাই। আবুল আহাব যদিও বাইতুল্লাহ তাওয়াফ করতেন, কিন্তু তার চরিত্র পাল্টে নাই। তার চরিত্র জায়গাতে আছে। আমাদের দেশে বর্তমানে যারা সাধারণ মানুষ তাবলীগ করে, তো এদের মূলত শুধু কি হয়, এদের শুধু সুরতটা পাল্টে, সিরতটা পাল্টে না। এরা দেখবেন তাবলীগে যাওয়ার আগে হুজুর করে অনেক মহাব্বত করে, দেখলে সালাম কালাম করে, অনেক সুন্দর ব্যবহার করে। কিন্তু যখন এরা তাবলীগে যায়, ওখান থেকে আসার পরে এরা একেবারে তাবলীগ অর্থাৎ ওলামায়ে কেরামের বিদ্বেষী হয়ে যায়। যেই জায়গায় তাবলীগ ঢুকছে ওই জায়গায় দেখবেন ওই মসজিদে কোনো শান্তি হয় না। এরা তাবলীগ থেকে আসার পরেই এরা নিজের বুজুর্গ ভাবে, খুব দরবেশ ভাবে, এরা নিজেরা খুব জ্ঞানী ভাবে। তো দেখবেন এরা আসার সঙ্গে সঙ্গেই আলেমদের বিরুদ্ধে তারা কথা বলা শুরু করে, এবং কি আলেম আমাদের গায়ে তারা হাত পর্যন্ত তোলে। অর্থাৎ এরা হলো দ্বিতীয় নব্য আবু জেহেল, নব্য আবুল আহাব, এবং এর হলো কাট্টা মুনাফেক। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এরা শুধু দাড়ি রাখে আর মাথায় টুপি দেয়, জুব্বা গায়ে দেয়, এটা একটা তাদের সুরত, কিন্তু তাদের সিরত কখনো পাল্টে না। যদি তাদের সিরত পাল্টিত তো আলহামদুলিল্লাহ ভালো হইতো। এরা কিন্তু তাবলীগ থেকে আসার পরে এদের আলেম বিদ্বেষ হয়ে এরা উঠে। আপনি যত জায়গায় দেখবেন বর্তমানে আকসার তাবলীগওয়ালা, বেশি কম না বেশি, বেশিরভাগই তাবলীগ, সাধারণ মানুষ তাবলীগ করে এরা আলেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অর্থাৎ আলেম হলো এদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশ্মন। তো এদের এই তাবলীগের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি এই তাবলীগ করেন নাই, আল্লাহর নবী উনি এই তাবলীগ করেন নাই। তাবলীগ যেইভাবে করা দরকার তারা সেইভাবেই করছেন। তারা যেইভাবে করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবেন, তারা সেইভাবে তাবলীগ করছেন। তাদের ঈমান, আমল, তারা কথাবার্তার আচার ব্যবহার, এগুলো তাদের ঠিক আল্লাহ এবং আল্লাহ রসুলের মতোই ছিল। আজকে যারা তাবলীগ করে, এদের মতো নিকৃষ্ট লোক মনে হয় সমাজে নেই। এদের মতো নিকৃষ্ট লোক সমাজে নেই। এরা প্রত্যেকটা মসজিদে আলেমদের সাথে বেয়াদবি করে, মসজিদের বাইরে আলেমদের সাথে বেয়াদবি করে, পারিবারিক বিষয় নিয়ে আলেমদের সাথে বেয়াদবি করে। এরা নিজেকে খুব একটা জ্ঞানী ভাবে।
অথচ এরা যে নব্য আবু জেহেল এরা সেটাও জানে না। এরা এদেরকে একটা কিতাবের এবারত পড়তে দিলে এরা পায়খানা করে সব বড়ায় ফেলবে। এরা নিজেকে কিভাবে আল্লাহ ভালো জানে। এরা তাবলিকে যাওয়ার আগে ছিল বাল গাছ, তাবলিকে যাওয়ার পর হয়ে গেছে এরা তাল গাছ। এদের অবস্থাটা হলো এমন। এই কারণে আমি বলবো এদের কাছ থেকে দূরে থাকবেন। এরা নিজেরাও গোমরা এবং অন্যকেরা গোমরা বানানোর জন্য চেষ্টা করে। এরা নিজেরা পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করার জন্য এরা চেষ্টা করে। এই সমস্ত নামদারি তাবলিগদের থেকে দূরে থাকবেন। দেখবেন যারা আলেমদের বিরুদ্ধে, আলেমদের উপর অত্যাচার করে, এরা মূলত তাবলিগ করেন, এরা মূলত নব্য আবু জেহেলের ভক্ত এবং আবু জেহেলের খালতো ভাই। এদের কাছ থেকে সবাই দূরে থাকবেন। এই সমস্ত নামদারি তাবলিগ, এই সমস্ত নামদারি কুলাঙ্গার থেকে সবসময় দূরে থাকার জন্য চেষ্টা করবেন। তা আমি বলবো যে এরকম তাবলিগ না করে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে তাবলিগ করছেন এইভাবে করেন। আপনারা আনন্দের উপর চড়া বেশি হন। আমার এই বয়সে আমি যতগুলা তাবলিগের লোকের সঙ্গে চলাফেরা করছি, আকসার পাইছি বদমাইশ, বেশিরভাগও বদমাইশ। কেমন বদমাইশ? এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে, কীভাবে বিরুদ্ধে? ওলামায়ে কেরামদের বিরুদ্ধে। তো এরা এই তাবলিগে যাওয়ার আগে যে নামাজগুলো পড়ছে, এই নামাজ আল্লাহ কবুলকে সম্ভাবনা বেশি। কিন্তু তাবলিগে আসার পরে যখন এরা নামাজ পড়ে, এদের নামাজ কবুল হয় না। কারণ এরা ওলামায়ে কেরামদের কদমে কদমে দোষ খোঁজে। ওলামায়ে কেরামদের কদমে কদমে তারা তাদেরকে নির্যাতন করে, কথা দিয়ে হোক, হাত উড়ে হোক, যেই কোনোভাবে হোক এরা নির্যাতন করে। তো এই সমস্ত নব্য আবু জেহেল মার্কা তাবলিগ থেকে সবাই দূরে থাকবেন, কারণ এরা পথভ্রষ্ট। বর্তমানে আকসার তাবলিগওয়ালা নামদারি এরা হলো পথভ্রষ্ট। এদের কাছ থেকে দূরে থাকবে। এদের কাছে কোনো আলেমের সম্মান নাই, মানে এরা নিজেকে অনেক তালগাছ ভাবে। আমি এটা আবারও বলি, এরা নিজেরা অনেকেই তালগাছ ভাবে। এই কারণে এদের কাছ থেকে সবাই দূরে থাকবেন, সবাই দূরে থাকবেন, সবাই দূরে থাকবেন। কারণ এদের কাছ থেকে শিক্ষণীয় কিচ্ছু নেই। এই সমস্ত নামদারি তাবলিগের কাছ থেকে শিক্ষণীয় কোনো কিছুই নেই। এদের কাছ থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি এবং সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করেন। আমিন।